অরুণাভ রয়, ডাকনাম অরু। শিলিগুড়ি থেকে কলকাতাতে আসা চাকরির ইন্টারভিউয়ের জন্য। বাবা রিটায়ার্ড আর্মি অফিসার। কলকাতাতে এক দিদির বাড়িতে ওঠে। দিদি মানে নীলাঞ্জনা, ডাকনাম নীলা। ওরা শিলিগুড়িতে বড় হয়েছে একসাথে, কারণ নীলার বাবাও আর্মি অফিসার। বছর তিনেক নীলা ডিভোর্স হয়ে যায়। যাদবপুর ইউনিভার্সিটিতে অধ্যাপক, একাই থাকে একটা ফ্ল্যাটে। কেমন আছিস? কতদিন পর দেখলাম তোকে, আয় আয় জলদি আয়। কতদিন পর দেখলাম তোকে, বলতো তুই কিন্তু একদম একরকম আছিস। হাইট একটু লম্বায় বেড়েছিস, আর কিছু না। তুমিও একই রকম আছো, শুধু একটু মোটা হয়ে গেছো। তো তোমাকে জ্বালানোর জন্য চলে এলাম। আচ্ছা, বলছিলাম যে তোমার কোনো অসুবিধা হবে না তো? আচ্ছা, যদি অসুবিধা হয় তাহলে তুই কি করবি? দিদির বাড়ি ছেড়ে হোটেলে কি উঠবি? কানটা না একেবারে মুলে দেব, মনে আছে তো আগের কথা? দোষ, যা যা, তুই তোর রুমে যা, আমি দাঁড়িয়ে আছি, যা। ওই একটা কারণে তোমাকে খুব ভয় পেতাম আমি, ওই জন্য খাটিতলায় লুকিয়েও থাকতাম। এখনো মনে আছে তোর সব? আচ্ছা, পটি করবি? না, ট্রেনে সেরে এসেছি। বাহ, তাহলে ব্রেকফাস্ট কিন্তু রেডি। হ্যাঁ, সব ঠান্ডা হয়ে যাবে, কফিও তাড়াতাড়ি চলে আয়। ওকে। বাহ, কন্টিনেন্টাল একদম জমে গেছে পুরো। খাও। আচ্ছা, বাড়িতে ব্রেকফাস্টে তুই কি কি খাস? আই মিন জেনারেলি। অ্যাকচুয়ালি বাবা যেহেতু হাত রুটিটা পছন্দ করে, তাই ওটাই স্ট্যান্ডার্ড। আর দুপুরে ভাত যা হয় আর কি। আচ্ছা, সেই জন্যই তুই এখনো এত রোগা। বাট আনফর্চুনেটলি আমার এখানে কিন্তু হাত রুটি চলবে না। তবে সামনে একটা দোকান আছে, সেখান থেকে কিনে নিতে পারিস। বলছিলাম, ম্যাটার অফ 8 to 10 days তুমি এইসব নিয়ে আর বদার করো না তো। তুমি বলো তুমি ইউনিভার্সিটি কটায় যাবে? জেনারেলি আমি ওই 11টা নাগাদ যাই। হুম। তবে আজকে 2টোর পর যাব। এতদিন পর আমার ভাইটা এসছে, নিজের হাতে তো রান্না করে খাওয়াবো, তাই না? আচ্ছা, এনিওয়ে, কাকু কাকিমার কি খবর বলতো? আর দিদি কোথায় আছে, কেমন আছে? বাবা তো একদম ফিট। মায়ের তো কিডনির প্রবলেমটা ছিলই, সেই জন্য এখন ডায়ালিসিস চলছে। দিদি জামাইকে নিয়ে গুজরাটে সেট আপ হয়ে গেছে। আর বাকি তো শেয়ার কি আর বলবো। বাই দ্য ওয়ে, তুমি এত কিছু করতে গেলে কেন? আমার আলু সিদ্ধ, ডাল, ভাত আর ডিম ভাজা হলেই চলে যাবে। ইনফ্যাক্ট আমি নিজে বানিয়ে নিতে পারি। যাক, তাহলে কয়েকদিনের জন্য ফ্রিতে রান্নার মেশো পাওয়া গেল। স্যালারিটা ঠিকঠাক দিয়ে। হ্যাঁ। নীলদি, নীলদি। হ্যাঁ রে, কিচেনে আছি। ও যাচ্ছি, দাঁড়ো। বাহ, দারুণ গন্ধ ছাড়ছে। কি বানাচ্ছো? এই তো মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করব, তোর জন্য বিরিয়ানি বানাবো। ওকে। অ্যাজ আই রিমেম্বার, তুমি চা করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছিলে। এখন সেই মেয়ে বিরিয়ানি বানাচ্ছে। ইয়েস, একা মানুষ, অনেক কিছু শিখে নিতে হয়, জানিস তো। আর তাছাড়া ইউটিউব জিন্দাবাদ, সব কিছু ইউটিউবে আসে। এখন আমি রীতিমতন শেফ, বুঝলি? তো তোমায় একটু হেল্প করতে পারি? তুই? হ্যাঁ, মাকে হেল্প করতে করতে শিখে গেছি। ওকে, তাহলে রেখে আসি। একদম। এই নে আলু আর ডিম, নে চল। দেখি।
দেখি না, দেখি ঠিক দেখি আছে। দেখি না 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 এ ঠিক বাবা আছে, ঠিক লাল আছে। হয়ে গেছে তো কি আরে হয়েছে ঠিক আছে। দাঁড়া 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 আরে আরে ঠান্ডা জলে হাতটা দে হ্যাঁ অ্যাটলিস্ট ঠিক আছে, ঠিক আছে, দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ছাড়ো। ঠিক আছে তো শিওর তো হ্যাঁ দিদি, তোমার একটা প্রশ্ন করব। হুম, তোমাদের ডিভোর্সটা হলো কেন? আমি না বরাবরই ফ্রি মাইন্ডেড। কেউ আমাকে সাপ্রেস করুক বা আমার ব্যাপারে নাক গলাক, এটা আমার একেবারেই পছন্দ না। সরি দিদি, তোমাকে প্রশ্ন করাটা উচিত হয়নি, ছেড়ে দাও। কেন রে? আমি তো সেটাই বলছি, তুই কি ভাবলি? আসলে আমার হাজবেন্ড না আমার প্রতি খুব পজেসিভ ছিল। মেবি আমাকে খুব ভালোবাসতো হয়তো। রোজ রোজ এই ধর আমার ফোন কল চেক করা, চ্যাট পড়া, রোজ রাতে আমার সাথে না ঝগড়া করতো। আমাদের মধ্যে সেরকম কোনো ফিজিক্যাল রিলেশনও ছিল না প্রায়। দিদি জল কলের। ওহ সরি। থ্যাংক ইউ রে। আলু ছেলা হয়ে গেছে, একটু পরে এসে ডিম চুলে দিচ্ছি। থ্যাংক ইউ রে। দিদি না না না, আরে না। এইটুকু নে, শুরু কর শুরু কর। দিদি তোমাকে না আজকে ভীষণ সুন্দর লাগছে। কেমন হচ্ছে কে জানে। যা হয়েছে খেয়ে নে। হ্যাঁ চমৎকার, খুব সুন্দর হয়েছে, অপূর্ব গন্ধ। জবাব নেই, খুব ভালো। আও নে। নে। আমাকে উঠতে হবে, আই হ্যাভ টু গো। তুই কিন্তু পুরোটা খেয়ে নিবি, হ্যাঁ প্লিজ। হ্যাঁ আমি উঠছি। ঠিক আছে, তুমি বেরিয়ে পড়ো, আমি সব গুছিয়ে রেখে দেবো, আমার হ্যাবিট আছে। হ্যাঁ হ্যাঁ। কিরে দিদি রান্নাটা তাহলে ভালোই খুব হয়েছে বল? ভালো হয়েছে, এনিওয়েজ ইফ ইউ নিড এনিথিং ফিল ফ্রি টু কল মি, ওকে? একদম। আমি এনি হাউ 5:40 মধ্যে চলে আসবো। দুর্দান্ত লাঞ্চ করলাম, ট্রেনে তো একদম ঘুমাইনি কালকে রাত্রে, এবার ফাটিয়ে ঘুমবো। একদম। হ্যাঁ চল আসছি। হ্যাঁ বাই বাই। বাই। বেশ গোছানো, সুন্দর, ছিমছাম। দিদি পোশাকটা এরকম কেন পরে? কিরম যেন একটা অদ্ভুত লাগে। হ্যাঁ কি জানি, একা বাড়িতে থাকে তাই এরকম খোলামেলা পোশাক পরতে ভালোবাসে। কিন্তু ইউনিভার্সিটিতে গেল খুব সুন্দর ভদ্র পোশাক পরে। আমি কেন এসব ভাবছি, ছি।
তুমি কখন এলে? হাফ অ্যান আওয়ার ব্যাক। স্বপ্ন দেখছিলি না? না না, সেরকম কিছু না। বিকেলে চা খাওয়ার অভ্যেস আছে? হ্যাঁ, হলে তো বন্ধ হয় না। আমি বানিয়ে আনছি। আচ্ছা। ও, তুমি রেডি করে নিয়ে এসছো? একদম। থ্যাংক ইউ, গ্রেট। নেই, তুই ভালো করে বস। কাম। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলো। তোর গার্লফ্রেন্ড নেই? কলেজে একটা মেয়েকে ভালো লেগেছিল, কিন্তু কোনোদিনই আই লাভ ইউ বলতে পারিনি। তারপর পড়াশোনার চাপ, মায়ের চিকিৎসা, তারপর আর প্রেম টেম হয়ে ওঠেনি। বাই দ্য ওয়ে, চাটা খুব ভালো হয়েছে। দার্জিলিং টি। চাটা শেষ কর। দে কাপটা। হ্যাঁ, আজ পার্টি মুডে? আরে অনেকদিন আগে আনা ছিল, একা একা না খেতে ভালো লাগে না, তাই আজ পুরোনো মানুষ পেয়ে মনে হলো একটা ওয়াইন খেতে খেতে নস্টালজিক হলে মন্দ হয় না। এই রাতে চাইনিজ খাবি? তুমি আবার এখন রান্না করতে বসবে নাকি? তোর আবার চরে টরে তো? ঠিক সেরকম নয়, তবে বাবার সঙ্গে একবার আর্মি রাম খেয়েছিলাম, হুম। কিন্তু সকালে উঠে খুব কষ্ট হয়, তাই খুব একটা ভালো লাগে না। তবে ওয়াইন খেলে শুনেছি যে অতটা নেশা হয় না, একদম হালকা। হালকাই। আর চাইনিজটা বানাচ্ছি না, অর্ডার করবো, হোম ডেলিভারি। নে। চিয়ার্স। Cheers. এই প্লিজ একটু চিপসটা নিয়ে বাবা, প্লিজ প্লিজ। ওকে। টু গুড না? ইয়া। এনে। থ্যাংক ইউ। কালকে তোমার কটায় ক্লাস? এই 12টা নাগাদ পৌঁছাতে হবে, বুঝলি? আমরা একটু আগে খেয়ে নেবো, সব সময় মতন খেয়ে। হ্যাঁ, কালকে আমার একটু কাজ আছে, লাঞ্চের পরে কাজগুলো আমি সেরে নেব। ব্রেকফাস্টে কি খাবি বল? লুচি? না, আজকের মতো কন্টিনেন্টাল হলেই চলবে। তুই তখন না অনেক ছোট, জানিস তো, ক্লাস 6 কি 7-এ পড়িস। তোর মনে আছে কি না তাও জানি না, তোর দিদি আর আমি আমার বাবা স্কচের বোতল থেকে স্কচ নিয়ে 2 গ্লাসে ঢেলে সেটা খেয়ে এবারে জল ভরে রেখেছিলাম, মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তোমাদের বাড়িতে গেস্ট এসেছিল, কাকু বুঝতে পেরেছে, যখন সার্ভ করতে যায় তখন বুঝতে পেরেছে জল মেশানো আছে, তারপর সে কি হুলস্থুল কাণ্ড, চিন্তা করা যায় না। আমার এখনো মনে আছে বাবা, হুলস্থুল আর বলতে। বাবা দিদিকে যা ঝাড় দিয়েছিল। সবার 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 ঝাড় পড়েছিল বাপ, তুই। সত্যি। একটা কথা বলবো? বল না। তোমার এই এত বড় বাড়িতে একা থাকতে কষ্ট হয় না? আসলে কি বলতো, অভ্যেস হয়ে গেছে। তোমার তো অল্প বয়স, একটা বিয়ে করলে তো পারো। ভয় করে রে, আবার যদি একটা দানব জোটে কপালে, বারবার ডিভোর্সের যন্ত্রণাটা না মেনে নেওয়া খুব কঠিন। তার থেকে একাকিত্ব কিন্তু স্বাধীন জীবন আমার যে অনেক পছন্দ। কিন্তু আমার তো ভাবতে অবাক লাগছে, তোর মতন একটা মিষ্টি ছেলের কোনো গার্লফ্রেন্ড নেই। এই শোন, তুই স্ট্রেট তো?
দিদি কি হয়েছে দিদি? এভাবে পড়ে গেছে মাটিতে, কিন্তু আমি তো ঢুকতে পারছি না ভিতরে, সম্পূর্ণ নগ্ন। কিন্তু এভাবে পড়ে থাকলে তো চলবে না, আমাকে ঢুকতেই হবে। ব্যথা। কিন্তু দিদি তুমি তো এখানে থাকতে পারবে না, একটু একটু কষ্ট করো। আস্তে আস্তে দিদি, একটুখানি। তুমি একটু দাঁড়াও, তোমার জন্য একটা ব্যথা ট্যাবলেট আর ভলিনিটা নিয়ে আসছি। দে না, একটু ভালো করে ছুঁয়ে দে, একটু দে না, ব্যথাটা কম হচ্ছে। লজ্জা পাস না, দে দে, আমি বলছি তো, একটু আরাম লাগছে, দে। এ কি দিদি, আমার হাত নিয়ে কি করছে? হ্যাঁ, এটা ঠিক হচ্ছে না। ছি ছি ছি, এ আমি কি করলাম? শেষ পর্যন্ত দিদির সঙ্গে। উফ, উফ। ওকে তবে চলে গেল? আমি একই ভুল করলাম, ছোটবেলা থেকে তো নিজের ভাইয়ের মতন একটা চিঠি। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি যা করলাম তোমার সঙ্গে, তোমার সামনে দাঁড়ানো তো দূরের কথা, আমি তোমাকে কখনো মুখও দেখাতে পারবো না। The subscriber is currently switched off.